আচ্ছা, এখন আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো যেহেতু আমাদের কাছে সুন্দর একটা বই আছে, আমরা বই থেকে দুইটা শব্দ শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি। তো বলতেছে ভ্যারিয়েবল আর ইউজ টু রিপ্রেজেন্ট ভ্যালু দ্যাট মে বি চেঞ্জ ইন দ্য প্রোগ্রাম। তার মানে ভ্যারিয়েবল এই এমন কিছুর জন্য আমরা ব্যবহার করি যেটার মধ্যে আমরা ভ্যালু রাখি, আবার যে ভ্যালুগুলো প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সময় আমরা পরিবর্তনও করতে পারি, এটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল। সুন্দর করে ওরা বলার জন্য আমাদেরকে আরেকবার বলছে, অ্যাজ ইউ সি ফ্রম দ্য প্রোগ্রামস ইন দ্য প্রিসিডিং সেকশন, মানে আগের কথাগুলো বলতেছে, আগে তোমরা দেখে আসছো বা শিখে আসছো এরকম কথা আর কি। সো ভ্যারিয়েবল আর ইউজ টু স্টোর ভ্যালু টু বি ইউজ লেটার ইন দ্য প্রোগ্রাম। পরবর্তীতে ব্যবহার করব এরকম কিছুর জন্যে আমরা যে ভ্যালুগুলোকে ব্যবহার করি সেগুলো কি বলা হচ্ছে আসলে ভ্যারিয়েবল, মানে আমরা ওটাকে স্টোর করে রাখি আর কি। হ্যাঁ, দে আর কল ভ্যারিয়েবল বিকজ দেয়ার ভ্যালু ক্যান বি চেঞ্জড। এই ভ্যালুগুলোকে চেঞ্জ করা যাবেই বলে এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল শব্দের মানেই হচ্ছে সে ভ্যারি করবে বিভিন্ন স্টেজে এসে। ইট মিনস চেঞ্জেবল। ওকে, তো আমরা এতক্ষণ শুনলাম যে ভ্যারিয়েবল দিয়ে কী করা যায়, ভ্যারিয়েবল কি। তো এবার আমাদেরকে জানতে হবে যে ভ্যারিয়েবলটা যে আমরা লিখবো এখানে কিভাবে লিখবো। এখন বলতে পারেন স্যার আমরা তো ভ্যারিয়েবল লিখছি জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যারিয়েবল লিখেছি, বাট একটু ডিফারেন্টে আমরা এখানে লিখবো। হ্যাঁ, একটু ডিফারেন্ট স্টাইলে। সেই ডিফারেন্ট স্টাইলটা কি? সো জাভাস্ক্রিপ্টে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা শুরুতে লেট অথবা ভার অথবা কনস্ট এরকম কিছু একটা লিখেছিলাম। এইখানে এগুলোর কিছুই আমরা লিখব না, কজ জাভাস্ক্রিপ্ট ছিল লুজলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এখন আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো এটা হচ্ছে স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রংলি টাইপ মানে এটাকে টাইপকে আপনি আগেই বলে দিবেন যে এটা টাইপটা হচ্ছে এটা। তো এই জন্য দেখেন এখানে লিখে রাখছি আমরা কি টাইপ। সো টাইপ মানে কি আসলে কি? টাইপ মানে হচ্ছে তার ডেটা টাইপ। তারপরে আমরা লিখবো সেই ভ্যারিয়েবলের নেম, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর আগের মতোই, তারপর তার এগেনস্টে তার ভ্যালু, এবং সবার শেষে মাস্ট সেমিকোলন। সো টাইপ হচ্ছে কি ডেটার টাইপ আসবে এখানে। সো আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি, একটু পরে আমরা ডেটা টাইপে ব্যাক করবো, যাবো সরি। সো আমরা এখানে বলতেছি সে ধরেন ইন্টিজার, ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা নাম্বার, অ্যাসাইনমেন্ট অপারেটর 10। এই স্টাইলেই আমরা জাভাতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের ধরেন আপনি লিখলেন বুলিয়ান স্ট্যাটাস ইকুয়ালস টু ট্রু, ভ্যারিয়েবল হয়ে গেল। আচ্ছা, এখানে আপনাদের হয়তো বা কনফিউশন হতে পারে, স্যার এখানে আমি স্ট্যাটাস লিখলাম, স্ট্যাটাসের জায়গায় অন্য কিছু লেখা যাবে না? আমি বলছি যে এই পার্টগুলো মানে ডেটার যে টাইপগুলো আছে এগুলো ঠিক যেভাবে আছে হুবহু সেম টু সেম স্টাইলে, মানে একটা ক্যারেক্টারকে আপনি ক্যাপিটাল স্মল করতে পারবেন না, সেম টু সেম স্টাইলে লিখতে হবে বা লিখতেই হবে, রুলস নাই, এর সেকেন্ডের কোনো অপশন নাই। কিন্তু এই যে আমি যে এই যে জায়গাটা লিখলাম এটা তো একটা নাম, এটা এই শব্দ, এই শব্দটা আমার ইচ্ছে মতো যা কিছু হতে পারে। সেম দ্যাট এইটাও একটা শব্দ, এই শব্দটাও আমার ইচ্ছা মতো যা কিছু হতে পারে। তবে ওই যে বলেছিলাম জাভাস্ক্রিপ্টে এই শব্দগুলোকে আমরা রেলিভেন্ট শব্দ ব্যবহার করব। যেমন আমি বলতেছি এখান থেকে আমি আমার কাছে আপনারা আসেন কি আসেন না, ক্লাসে থাকেন কি থাকেন না, সেটার আমি একটা বুলিয়ান ভ্যালু রাখবো। যদি ক্লাসে আসেন আমি ট্রু বলবো, ক্লাসে না আসলে আমি ফলস বলবো। এই জন্য আমি এটাকে নাম দিলাম স্ট্যাটাস, অথবা দিতে পারতাম স্টুডেন্ট প্রেজেন্স। তারপরে এমন কোনো শব্দ বা এমন কোনো নাম ইউজ করব যেইটা আমার ওই কাজ রিলেটেড, ওই কাজটাকে সাপোর্ট করতেছে ওই নামটা। ওকে, আচ্ছা, এইখানেও আমাদের একজন প্রশ্ন করছেন যে আমরা এখানে টেক্সট বা কালেকশন অফ টেক্সট রাখতে চাচ্ছি, অনেকগুলো টেক্সট একসাথে রাখতে চাচ্ছি। সো যদি টেক্সট বলতেই আমরা কালেকশন বুঝি, ক্যারেক্টার বলতে আমরা একটাকে বুঝি। সো আমাদের এখানে দুইটা ডাটা টাইপ আছে, আমরা ডাটা টাইপ একটু পরেই পড়বো। একটা ডাটা টাইপের নাম হচ্ছে কার। এই কারের মানে হচ্ছে শুধুমাত্র একটা মাত্র ক্যারেক্টার রাখা যাবে, একটা নট একাধিক।
এ, জাস্ট এ, বি, জাস্ট বি, আর কিছু লেখা যাবে না, হয় ছোট হাতের অথবা বড় হাতের, এতটুকু চেঞ্জ আপনি করতে পারেন, বাট এ বি একসাথে আপনি লিখতে পারবেন না এই ডাটা টাইপের মধ্যে, কারণ ওর সর্বোচ্চ ক্ষমতাই মাত্র একটা ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। এখন আমরা যদি একাধিক ক্যারেক্টার রাখতে চাই, ইট মিন টেক্সট বানাতে চাই, তাহলে জাভায় ডাটা টাইপ নাই, কিন্তু একটা ক্লাস আছে। কি ক্লাস কি পরে আস্তে আস্তে আমরা শিখবো। তা আপাতত আমরা এটাকে বলতেছি, আপাতত এটাকে আমরা চিনবো অ্যাজ এ স্ট্রিং হিসেবে। সো স্ট্রিং শব্দটা আপনারা অলরেডি চিনেন বা জানেন। সো এখানে আমরা স্ট্রিংটা লিখবো, এসটাকে বড় হাতের TRING, স্ট্রিং। সে আমরা এখানে লিখলাম নেম, অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন ডাবল কোট, আমরা লিখলাম রহমত। ডাবল কোট, ডান। সো এটাই হলো আমার টেক্সট টাইপের ডাটা টাইপ। এইখানে অন্য কোনো ডাটা টাইপ নাই। সো আপনাকে যদি কালেকশন অফ মানে ক্যারেক্টার বা টেক্সট লিখতে হয়, অবশ্যই স্ট্রিং লিখতে হবে। এখন আপনার প্রশ্ন করতেই পারেন, ইন্টিজার লিখছেন ছোট হাতের, বুলিয়ান লিখছেন আপনি ছোট হাতের, বা আরও যে ভেরিয়েবলগুলো আসবে সব ছোট হাতের, স্ট্রিং বড় হাতের কেন? এই স্ট্রিং বড় হাতের কেন আমি এই জন্যই বলছি, এটা একটা ক্লাস। এই ক্লাস কি, ক্লাস কিভাবে করতে হয় না করতে হয় এটা আমরা সামনে জানবো, এই জন্য আমি এটা সম্পর্কে আর বিস্তর ব্যাখ্যা এখনই করে আপনাদের মাথায় জ্যাম করতে চাচ্ছি না। সো ধরে রাখি এটা একটা ক্লাস, এবং ক্লাস বলেই ক্লাসকে অলওয়েজ আমরা ক্যাপিটাল স্টার্ট দিয়ে মানে প্যাসকেল কেসে শুরু করব। আচ্ছা, সো ভ্যারিয়েবলটা সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে রাখি। অলরেডি আপনারা যেহেতু জাভাস্ক্রিপ্ট করেছেন, তো যারা ভিডিওটা পরবর্তীতে কেউ দেখবে, হঠাৎ করে যদি দেখে, তাদের জন্য একটু টিপস দেওয়া হচ্ছে এটা। সো ভ্যারিয়েবল মানে আমরা জানি কি, আমাদের মেমোরিতে কোনো একটা জায়গাকে আমরা রিনেম করি। কারণ আমাদের কম্পিউটারে যে মেমোরিগুলো আছে, তো সেই মেমোরিগুলোর মধ্যে তো একটা অ্যাড্রেস আছে। যেমন আমরা যে ঢাকায় বাসায় থাকি, দেখবেন ওই বাসার দলিলগুলোতে একটা RS নাম্বার আছে, একটা CS নাম্বার আছে, এই ধরনের কিছু নাম্বার থাকে। কিন্তু আমরা যখন নর্মালি চিনি, ওইটাকে ওই নাম্বার দিয়ে কিন্তু চিনি না। আমরা যখন চিনি তখন আমরা চিনি কি, রোড নাম্বার 5, ব্লক নাম্বার D, হাউস নাম্বার 4, ফ্লোর নাম্বার 3, তার মানে একটা অ্যাড্রেস হয়ে গেল। তো ভ্যারিয়েবল ইজ লাইক দ্যাট, এই রোড নাম্বার এটা, প্লট নাম্বার এটা, কিন্তু ওই প্লটটাকে কিন্তু আবার অন্যভাবে চেনা যায়। ওই যে বলছে RS নাম্বার, CS নাম্বার, দাগ নাম্বার, স্পেশাল কিছু এরকম নাম্বার চেনা হয়। তো আমাদের কম্পিউটারের মধ্যে কিছু মেমোরি আছে, যে মেমোরিগুলো এরকম দাগ নাম্বার আছে, বা এটার এরকম কিছু নাম্বার থাকে। এই নাম্বার দিয়ে যদি আমরা এই মেমোরিগুলোকে মনে রাখতে চাইতাম, এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যেত, কারণ নাম্বারগুলো হেক্সাডেসিমাল নাম্বার। এবং আমরা জানি, মানে আমাদের মাঝে মাঝে এমন হয় যে এই যে ইন্টিজার যে আমরা লিখলাম, ইন্টিজার জন্য 4 বাইট জায়গা লাগে আমাদের। তো এই 4 বাইট জায়গা দখল করার জন্য আমাকে ধরেন এরকম একটা বক্স, এরকম একটা বক্স, এরকম একটা বক্স, এরকম একটা বক্স, এরকম 4টা বক্সকে একসাথে মিলাতে হবে। তো এই 4টা বক্সের 4টারই তো আলাদা আলাদা নাম্বার আছে। তো এই 4টা নাম্বার মুখস্থ রাখা কি সম্ভব? তো আমরা ভ্যারিয়েবল যখন ধরি, তখন কি করে, এই 4টা বক্সকে একত্রে এই যে নাম দিয়ে দিল, সে কথা স্ট্যাটাস, মানে যদিও ইন্টিজার এটা না, সরি ইন্টিজার এটা ছিল, এইটা বুঝতে পারছি। সো এইটাই হচ্ছে আসলে ভ্যারিয়েবল, কারণ আমরা এই 4টা জায়গার নামকে এখন থেকে বলতেছি নাম্বার। ওকে, সো এই হলো আমাদের জাভার ভ্যারিয়েবলের ব্যাপার স্যাপার।